হাই, অঙ্ক পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো কীভাবে মুখস্থ না করে কি করে নিজে নিজে তৈরি করা যায়, মাত্র দুটি সূত্র দিয়ে সব সূত্রগুলো কি করে ফর্মস করা যায়, সেগুলো আজকে আমি তোমাদের শেখাবো। এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে, সেই ক্লাসগুলিতে আমি বইয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। তবে আজকে সূত্র দিয়ে শুরু করি, যে সূত্রগুলো কি করে এসেছে এবং কেবলমাত্র দুটি সূত্র দিয়ে সব সূত্রগুলো কি করে তৈরি করা যায় বা তোমরা কি করে মনে রাখবে, নিজে নিজে তৈরি করতে পারবে, সেটা তোমাদের কাছে বোঝাবো। চলো তাহলে শুরু করা যাক। বীজগণিতে যে প্রথম সূত্র সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার। তোমরা জানো যে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা আমরা জানি। এবার এই সূত্রটা কি করে এসেছে সেটা তোমাদের আমি বোঝাই। দেখো, এখানে a প্লাস বি তার স্কয়ার আছে। দেখো, এটা প্রুভ করার জন্য দুটো নিয়ম আছে, একটা গ্রাফিক্যাল মেথড বা জ্যামিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে বীজগণিতের পদ্ধতির মাধ্যমেও করা যায়। দেখো, আমি মেথড 1 বা পদ্ধতি নম্বর 1 এটা একটু বোঝাই। এটা কি? এটা হচ্ছে, দেখো এখানে আছে a প্লাস বি তার স্কয়ার। এই স্কয়ার, স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে বর্গ বা বর্গক্ষেত্র। তাহলে স্কয়ার আছে বলে আমি একটা বর্গক্ষেত্র নিলাম। আর আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই যে 4টে বাহু আছে, এই 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবার মনে করে নাও, এই যে এখানে a প্লাস বি আছে না, এই বাহুটা দুটো ভাগে ভাগ আছে, একটা a একটা b, আলাদা আলাদা দুটো ভেরিয়েবলস। সাপোজ ধরে নাও এখান থেকে এটা, এইখান থেকে এইটুকুনি, এই বাহুগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, কারণ a আর b তে ভাঙবে। এটা এখান থেকে এটা হচ্ছে a আর এখান থেকে এটা হচ্ছে b। একই রকমভাবে এই বাহুটাও তো সমান, তাহলে এটাও a আর b তে ভেঙে যাবে। এখান থেকে এটা হচ্ছে a আর এখান থেকে এটা হচ্ছে b। সেম এই বাহুটাও তাই, এখান থেকে এটা হচ্ছে a, পরবর্তীটা হচ্ছে b। সেম ভাবে এই বাহুটাও তাই, কারণ সব একই মাপের বাহু, এটা a এটা b। এবার যদি আমি এই যে আমি ভাগ করে রেখেছি, এই ভাগগুলোকে যদি আমি যুক্ত করে দিই, এখান থেকে এটা আর এখান থেকে এটা, তাহলে এই যে পুরো যে বর্গক্ষেত্রটা ছিল এটি 4টি ভাগে ভাগ হয়ে গেছে, 4টি আয়তক্ষেত্রে ভাগ হয়েছে। দেখো, এটা হচ্ছে 1 নম্বর আয়তক্ষেত্র, এটা 2 নম্বর আয়তক্ষেত্র, এটা 3 নম্বর আয়তক্ষেত্র, এটা 4 নম্বর আয়তক্ষেত্র। আমি যদি এই 4টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি যোগ করে দিই, তাহলে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, কারণ সবগুলো মিলে পুরো বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে। দেখো, প্রথমে দেখো তোমরা এখানে যে আয়তক্ষেত্রটা রয়েছে, 1 নম্বর যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রথম যে আয়তক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল হবে a ইন্টু a, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু এর একই রয়েছে, প্লাস, কারণ সমষ্টি সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি যোগ করব, তাহলে এটার ক্ষেত্রফল, এটা যোগ করলাম, এটা কত? এটা হচ্ছে 2 নম্বর বড় আয়তক্ষেত্র, এর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে কি হবে? এটা a ইন্টু b হবে। ওকে, প্লাস 3 নম্বর যে আয়তক্ষেত্রটা রয়েছে, 3 নম্বর আয়তক্ষেত্রের এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্রেথ বা প্রস্থ, b ইন্টু a, প্লাস আর একটা বাকি রয়েছে, এই দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ এই আয়তক্ষেত্রের, ওকে। তাহলে b ইন্টু b, তাহলে কি করব? দেখো, সমান সমান এর সাথে এই গুণ করলে কি হবে? a ইন্টু a স্কয়ার, a ইন্টু a স্কয়ার হয়, মাঝে প্লাস
এ এর সাথে বি কে গুণ করলে এ বি, প্লাস বি এর সাথে এ কে গুণ করলে বি এ বা এ বি, ওকে, প্লাস আর বি সাথে বি গুণ করলে বি স্কোয়ার। দেখো এখানে স্কোয়ারটা যেমন আছে রাখো, প্লাস এ বি আর এ বি যোগ করলে কি হয়, কারণ এগুলো সদৃশ পদ, সদৃশ পদের সাথে সদৃশ পদের যোগ বিয়োগ হয়। এ বি আর এ বি দুটোর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো কি পাওয়া গেল, এখান থেকে পাওয়া গেল এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল, মানে এই যে পুরো যে বর্গক্ষেত্রটা ছিল তার বাহুটা ছিল কি এ প্লাস বি, আর আমরা জানি এই পুরো বাহুটা ছিল এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর আমি যদি স্কোয়ার করে দিই তাহলে বর্গক্ষেত্রের পুরো ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর সাথে সমান হবে কোনটা, এই ছোট যে চারটে যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হয়ে এসছে এটা। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রের উৎপত্তি। এই সূত্রটা কিন্তু এখান থেকে এসেছে, বোঝা গেল সবার? ওকে, দেখো একই রকমভাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার যে সূত্রটা রয়েছে সেটা কিন্তু এরকমভাবে গ্রাফিক্যালি কিন্তু একে প্রুভ করা যায়, ঠিক আছে? দেখো এই যে সূত্রটা কিন্তু মেথড 1 বলেছে, দুটো পদ্ধতি আছে। তাহলে এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। দেখো আর একটা বলি, মেথড 2 বা পদ্ধতি নম্বর 2। দেখো কি রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ওকে, এ প্লাস বি তার মাথায় রয়েছে হোল স্কোয়ার, মানে দুটোর এ প্লাস বি মাথায় স্কোয়ার আছে, মানে কি দুটোই এটা দুবার হবে, দুবার গুণ আকারে রয়েছে। যেমন আমরা জানি সূচকের নিয়মে পড়েছি, এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে এ ইন্টু এ লিখতে পারি তাকে, ওকে, একে এ ইন্টু এ লেখা যায়। একই রকমভাবে এ প্লাস বি তার মাথায় যেহেতু স্কোয়ার আছে এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই আকারে কিন্তু আমি লিখতে পারি। একই রকমভাবে এটা যেভাবে লিখেছি, মাথায় স্কোয়ার মানে একে দুবার, এটার মাথায় পাওয়ার 2 মানে একে দুবার মাল্টিপ্লাই করতে হবে সেমভাবে। তাহলে দেখো এবার এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে কি হবে, দেখো কি পাচ্ছি, এটার সাথে এই ব্র্যাকেটটাকে গুণ করে দাও, ঠিক আছে, এর সাথে গুণ করব পুরো ব্র্যাকেটটা এ প্লাস বি, তারপর প্লাস বি এর সাথে গুণ করব পুরো ব্র্যাকেটটা বি ইন্টু এ প্লাস বি, ওকে। তাহলে এবার দেখো গুণ করে এর সাথে গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এর সাথে বি গুণ করলে এ বি, প্লাসে প্লাসে প্লাস বি এর সাথে এই গুণ করলে কি হবে, বি এ, প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, ওকে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি আর বি এ একই কথা, বি এ কিন্তু এ বি একই, তাহলে এ বি আর এ বি যোগ করলে 2ab আর প্লাস এখানে বি স্কোয়ার। এরকম ভাবে কিন্তু এগুলো প্রমাণ করা যায়। তাহলে এটা হলো এ প্লাস বির হোল স্কোয়ারের মেথড নম্বর 2। তাহলে তোমরা বুঝতে পারছো যে সূত্রগুলো মুখস্থ না করেও কিভাবে নিজে নিজে তৈরি করা যায়। শুধুমাত্র তুমি এটা সূত্র বের করতে বলেছে, তুমি এটাকেই লিখবে শুধু, তবে এটা মানে তো এটা হয়, দিয়ে গুণ করে দেবে, সূত্র চলে আসবে, ওকে। এবার 2 নম্বর সূত্র, দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। একই রকমভাবে কিন্তু এটাকে আমি প্রথমে জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে প্রমাণ করব। তাহলে এ মাইনাস বি আছে, তার মাথায় স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, ওকে। তাহলে এটা বর্গক্ষেত্র আঁকি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের প্রপার্টিস তোমরা জানো যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমানুপাতের হয়। তাহলে এখান থেকে নিয়ে এই পুরো বাহুটা, এর বাহুর মাপটা যদি আমি এ ধরে নিই, সাপোজ ধরে নিলাম এই পুরো বাহুটা হচ্ছে এ,
পুরো বাহুটা হয়েছে, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, কারণ বর্গক্ষেত্রে চারটে বাহু থাকবে সমান। এবার মনে করে নাও এইখান থেকে পুরো বাহুটা যদি এ হয়, আমি সাপোজ ধরে নিলাম এখান থেকে কাট দিলাম, এখান থেকে কাট দিলাম, প্রত্যেকটা বাহুকে আমি কাটলাম এখান থেকে। ওকে, এখান থেকে এটা যদি বি হয়, আমি এটাকে বি ধরে নিলাম, এখান থেকে এটুকুটা যদি বি হয় আর পুরোটা ছিল এ, তাহলে এ এর মধ্যে যদি বি হয়ে যায় তাহলে এটুকুনি হতে হবে এ মাইনাস বি হবে। এ থেকে বিটা বাদ দিয়ে দিলে বাকিটা পুরো থাকবে এ মাইনাস বি। সেম ভাবে এখানেও তাই, এটাকে যদি, কারণ এটা পুরো বাহুটা, ঠিক আছে, এটাকে আমি বি ধরে নিলে এটা হবে এ মাইনাস বি। ওকে, এটাকে যদি আমি বি ধরে নিই তাহলে এটা হবে এ মাইনাস বি। সেম ভাবে এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা হবে এ মাইনাস বি। এগুলো কিন্তু সেম মাপের ধরো এটা। এবার দেখো, এবার যদি আমি যুক্ত করে দিই আগেরটার মতো, আগে যেটা বোঝালাম তার মতো যদি এগুলোকে যদি যুক্ত করে দিই এটার সাথে এটা এবং এটার সাথে যদি এটা যদি যুক্ত করি, দেখো এখানেও একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, রেক্টাঙ্গেলস তৈরি হয়েছে। এবার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই চারটে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় সেটা আগে আমরা বের করে নিই। দেখো এই আয়তক্ষেত্রটা, দেখো এটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা, দেখো আমি মার্ক করে দিচ্ছি এটা। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে এই বাহুটার সাথে সন্নিহিত যে বাহুদ্বয় আছে, ঠিক আছে, সে সন্নিহিত বাহুদ্বয়কে গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তাহলে এ মাইনাস বি এর সাথে যদি এ মাইনাস বি যদি গুণ করি, কোনো সংখ্যা যদি দুবার গুণ করা হয় তাহলে কি হয়, মাথায় স্কোয়ার হয়, তাহলে এ মাইনাস বি, তাহলে তার স্কোয়ার হবে। তাহলে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, 2 নম্বর, এটা দেখো, এটা হচ্ছে কি, ধরুন এটা ব্রেড বা প্রস্থ, এটাকে দৈর্ঘ্য ধরো না, বড় দেখাচ্ছে, এটা বড়টা দৈর্ঘ্য হয়, ছোটটা প্রস্থ হয়, তাহলে এটার সাথে গুণ করবো, তাহলে বি ইন্টু এ মাইনাস বি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়। এটাও তাই, এই বি এর সাথে যদি আমি এ মাইনাস বি কে গুণ করি তাহলে বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পারছো? সেম এখানে দেখো, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য প্রস্থ, বি ইন্টু বি, বি স্কোয়ার। দেখো আমার কাছে চারটে টুকরোর আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, বা চারটে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমি বের করেছি। এবার দেখো এই যে এটা রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এর আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি, তাহলে এটা তো অলরেডি চলে এসেছে এখানে। তাহলে আমরা যদি এই দেখো এই যে বাকি যে তিনটে রয়েছে, তিনটে টুকরোর দৈর্ঘ্য, এই পুরোটা থেকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি, পুরো যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি এটা 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 এই তিনটের যদি আমি ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে এই টুকরোটার ক্ষেত্রফল পাবো। তাহলে পুরোটা যে বর্গক্ষেত্রটা রয়েছে, অরিজিনাল যে বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। দেখো এখানে বাহু কোনটা, এই দেখো এ, তাই না? এবার এটা দেখো এখানে, এ দেখো এ পুরো বাহুটা এ ধরে নিয়েছিলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। দেখো বাহু স্কয়ার মানে এ স্কয়ার পেলাম, সেখান থেকে মাইনাস করব কোনটা, এই তিনটের যোগফল, তাহলে এটা পাবো কিন্তু, ঠিক আছে। দেখো তাহলে এটা কি, এটা গুণ করো না, বি এর সাথে এই গুণ করলে কি হবে, এ বি মাইনাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার, তাহলে এটা হচ্ছে এ বি মাইনাস বি স্কয়ার, তার সাথে যোগ করে দেবে এটা, এটাও তাই, এ বি মাইনাস বি স্কয়ার, এ বি মাইনাস বি স্কয়ার, আর এটা কত, বি স্কয়ার। দেখো কি পাচ্ছি, দেখো তাহলে এ স্কয়ারটা যেমন আছে রাখো এখানে বাইরে, এ স্কয়ারটা যেমন আছে রাখলাম, এ স্কয়ারটা যেমন আছে রাখো, মাইনাস এখানে দেখো এ বি আর এ বি দুটোর আগে প্লাস, প্লাস আর প্লাস আর প্লাস সদৃশ পদ এরা, তাহলে যোগ বিয়োগ হবে এরা। ওকে, তাহলে এ বি যোগ করলে কি হয়, 2ab, আর এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ক্যান্সেল হবে, তাই না? দেখো একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, একটা মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে এখানে। ওকে, তাহলে এখানে এ স্কোয়ারটা যেমন আছে রাখো, মাইনাস দিয়ে প্রত্যেকটা ব্র্যাকেটে তুলে দিলে মাইনাস দিয়ে সবকে গুণ করে দাও, মাইনাস প্লাস মাইনাস 2ab, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, দেখো এসে গেছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা বা সূত্রের জন্মস্থান হচ্ছে এটা, এখান থেকেই পাওয়া যায়।
হয়ে গেল। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্র, এই দুটো সূত্র জানলে বাকি যে সূত্রগুলো রয়েছে তুমি কিন্তু নিজে নিজে পারবে। আর এই দুটো সূত্র তো কি করে হয় তোমরা তো বুঝে গেলে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু এই সূত্রগুলো এসেছে। এবার দেখো এটারও একই রকম ভাবে আরেকটা পদ্ধতি মানে মেথড নাম্বার 2, এটা দিয়েও কিন্তু এটাকে প্রুভ করা যাবে। আগেটা যেরকম মেথড নাম্বার 2 দিয়ে করেছিলাম এটাকেও করা যাবে। দেখো এটা আমি মুছে দিচ্ছি। দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, এর মধ্যে স্কোয়ার আছে মানে সেই সংখ্যাটা দুবার গুণ আছে। a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, দেখো একই রকম ভাবে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ আছে, মাঝে কিছু নেই মানে গুণ আছে। তাহলে এর সাথে এই ব্র্যাকেটটা পুরো গুণ করে দাও, এর সাথে গুণ হবে, পুরো এর সাথে এটাকে গুণ করতে হয়, এটার সাথে এটাকে গুণ করতে হয়। তাহলে এর সাথে গুণ করবো a মাইনাস বি, এখানে মাইনাস বি এর সাথে গুণ করব, চিহ্ন সমেত লিখতে হয় কিন্তু, ঠিক আছে। মাইনাস বি আছে এখানে, মাইনাস বি তার সাথে গুণ হবে a মাইনাস বি। বুঝতে পেরেছ? গুণ করে দাও, এর সাথে গুণ করলে কি হয় a স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি, মাইনাস বি এর সাথে এই ব্র্যাকেটটাকে গুণ করবো, ব্র্যাকেট তুলে দাও, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস বি এর সাথে গুণ করলে মাইনাস এ বি, মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার যেমন আছে রাখলাম। এবার সদৃশ পদ এ বি এরা প্লাস মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়, এ আর এ যোগ এ বি যোগ করলে মাইনাস 2ab হবে। তাহলে এটা আর এটা কত হবে প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এই হলো তোমাদের a মাইনাস বি তার হোল স্কয়ারের প্রমাণ, যে কি করে আসে এই সূত্রটা। আজকের পর থেকে তোমরা কেউ মুখস্থ করবে না, বাইরে সব নিজে নিজের ভাবে নেবে, নিজে নিজে লিখবে, প্র্যাকটিস করবে। পরীক্ষার হলে ভুলে গেলেও কিন্তু তুমি রাফে কোনো জায়গাতে ফটাফট করে নেবে, এগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, তাহলে এই দুটো সূত্র কিন্তু মেন, এগুলো থেকে কিন্তু আরো অনেক সূত্র তুমি নিজে নিজে তৈরি করতে পারবে। দেখো তাহলে এই দুটো সূত্র তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো বাকি যে সূত্রগুলো রয়েছে, আর একটা সূত্র দেখো এ স্কয়ার, এগুলো সব বর্গের সূত্র। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি হয়, এর দুটো সূত্র আছে, এর দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি, এটা নাম্বারিং করেছি, ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি আর 2ab। আর একটা সূত্র হয় এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। যখন ভেতরে প্লাস থাকে তখন বাইরেটা মাইনাস করতে হয়, আর যখন ভেতরে মাইনাস থাকে তখন বাইরে প্লাস 2ab করতে হয়, ঠিক আছে। এবার দেখো, এবার আমি বলবো এরকম ভাবে তোমরা পড়বে না। দেখো আগে যেহেতু আমরা সূত্র শিখেছি সেখান থেকে কিন্তু তৈরি করা যাবে। এ স্কয়ার এ প্লাস বি এর হোল স্কয়ার, এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। দেখো বি স্কয়ারটা শেষে থাকে, আমি এর পাশে নিয়ে চলে এসেছি, তোমরা যেখানে খুশি রাখতে পারো, শেষে রাখতে পারো, প্রথমের দিকে রাখতে পারো, যেখানে খুশি রাখতে পারো। দেখো আমি এর পাশে নিয়ে এসেছি, 2abটা মাঝে থাকে, আমি শেষে পাঠিয়ে দিয়েছি, বি স্কয়ারটা শেষে থাকে, আমি এর পাশে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই এর জন্য। দেখো আমার মান দরকার কোনটা, আমার এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দরকার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, আমি যদি এটার মান বের করতে চাই তাহলে আমি এটাকে বাম দিকে, ডান দিকে যেরকম আছে তেমন ডান দিকে রেখে দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এদিকে এ প্লাস বি আর হোল স্কয়ার তো আগে থেকে অলরেডি ছিল। দেখো ডান দিকে মাইনাস 2 প্লাস 2ab ছিল, তাহলে যদি বাম দিকে চলে আসে তাহলে মাইনাস 2ab হয়ে যাবে। দেখো পেয়ে গেলাম না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্রটা কি ছিল এক নম্বরটা, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এর সূত্রটা কি এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে কিন্তু এরকম ভাবে প্রথম সূত্রটা আসবে এখান থেকে। ওকে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের এইটা একটা আসলো। এবার দেখো আরটা যে সূত্র রয়েছে এ মাইনাস বি এর হোল স্কয়ার, সেটার উপরে এটা প্রয়োগ করো, তাহলে 2 নম্বর সূত্রটা পেয়ে যাবে। এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। ওকে, দেখো আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দরকার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা এদিকে যেমন আছে রেখে দাও ইকুয়াল টু এদিকে এ মাইনাস বি এর হোল স্কয়ারটা আগে থেকেই ছিল, আর মাইনাস 2ab এদিকে আসলে প্লাস 2ab হয়ে গেল। দেখো 2 নম্বর সূত্রটা এটাই ছিল,
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা বাম দিকে থাকো ডান দিকে থাকো কোনো অসুবিধা নেই, দিকে থাকলে দিকে করে দেবে। ঠিক আছে, তাহলে এই দেখো এই সূত্রটা কিন্তু প্রথম যে দুটো সূত্র আছে সেখান থেকে কিন্তু তৈরি হচ্ছে, আমাকে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রথমে যে 1 নম্বর আর 2 নম্বর যে সূত্র দুটো শিখেছো এটা আর এটা, এই দুটোকে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে বুঝে নাও, দেখো সব সূত্রগুলো চলে আসবে। ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা আমি, পরে দেখো কি আছে। দেখো নেক্সট, এবার দেখো শিখবো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এর সূত্র তো মুখস্থ করে সবাই, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার মানেটা কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান আছে কি এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। দুটো সূত্রকে যদি একসাথে যোগ করে দেওয়া হয়, তো মার্জ করে দেওয়া হয়, তাহলে কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যায়। মানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার দিয়ে কোনো কোয়েশ্চেন আসলে কোনো দিন যে এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, দেখো দুটি বর্গের সমষ্টি হিসাবে আছে, এটা একটা বর্গ এটাও একটা বর্গ, একটা সংখ্যা তার মাথায় বর্গ স্কোয়ার আছে মানে বর্গ, এখানে একটা সংখ্যা তার মাথায় স্কোয়ার আছে মানে বর্গ, মাঝে প্লাস চিহ্ন আছে, মানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়েছে এটাকে। তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বললে তাহলে এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হয়। এবার এটা আসে কি করে দেখো, এটা দেখো প্রুফ করে দেবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র আমরা জানি, দেখো এই দুটোকে যোগ করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাঝে প্লাস আছে দাও, আর হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো এখানে এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে, দেখো সদৃশ পদ এরা লাইক টার্মস। তাহলে এ স্কোয়ার যোগ করলে কি হয় 2 এ স্কোয়ার হবে। ওকে, এবার এখানে প্লাস 2ab এটা মাইনাস 2ab এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার লাইক পদ মানে লাইক টার্মস, তাহলে বি স্কোয়ার যোগ করলে কি হবে 2b স্কোয়ার হবে। এবার দেখো দুটো পদের মধ্যে এগুলোকে সব পদ বলা হয়, টার্মস বলা হয়, তাহলে দুটো পদের মধ্যে 2 আছে, তাহলে 2টা কমন নিয়ে নাও, তাহলে এখানে এ স্কোয়ার পড়ে থাকবে আর এখানে বি স্কোয়ার পড়ে থাকবে। ওকে, দেখো চলে এসেছে। তাহলে এটার ভ্যালু পুট করে দেবে আর এটার ভ্যালু পুট করে দেবে, যোগ করবে, দেখো শেষ পর্যন্ত যে রেজাল্টটা আসবে সেটা এটা আসবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। বোঝা গেছে সবার? দেখো আর কি তোমাদের জানতে হবে, দেখো তাহলে মুখস্থ করতে হলো না, যে দুটো সূত্র আমরা জেনেছি আগে সেই দুটো দিয়ে দেখো সব হচ্ছে। নেক্সট, এবার দেখো আমরা শিখবো 4ab সূত্র। 4ab সূত্র কি বলে, এটা বলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আগেরটা দুটি বর্গের সমষ্টি ছিল, এবার দুটি এখানে মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে, ঠিক আছে, মাইনাস বিয়োগ করতে হবে, এ মাইনাস বি তার স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 4ab এর মধ্যে একটাই পার্থক্য, এখানে যা ছিল এখানে তাই আছে, দেখো এখানে প্লাস ছিল আগে এখানে মাইনাস হয়ে গেছে, তো পার্থক্য এটাই। এবার এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ারকে যদি বিয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু 4ab পাওয়া যায়। দেখো কি আছে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ারের ভ্যালু পুট করো, এর ভ্যালু হয় আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেট ব্যবহার করতে হবে তোমাদের, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা যেমন আছে তেমন লিখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে ব্র্যাকেটটা দেবো না, মাইনাস প্লাসে মাইনাস স্কোয়ার হবে, এটা মাইনাস মাইনাস এটা প্লাস 2ab হয়ে যাবে, আর মাইনাসে প্লাসে মাইনাস এটা বি স্কোয়ার হয়ে যাবে। দেখো কি পাচ্ছি, দেখো এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, প্লাস আর মাইনাস ক্যান্সেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, শুধু পড়ে থাকবে কে এটা পড়ে আছে আর এটা পড়ে আছে, এটা কিন্তু ক্যান্সেল হবে না, দুটোই কিন্তু প্লাস আছে লাইক পদ। তাহলে এইগুলো হচ্ছে 2ab আর 2ab যোগ করলে 4ab হবে, এই দেখো এটা চলে এসেছে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে যদি বিয়োগ করা হয় তাহলে শেষ পর্যন্ত আলটিমেটলি যে রেজাল্টটা দেয় সেটা 4ab দেয়। বোঝা গেল?
এবার দেখো এই সূত্রটা দিয়ে এবি সূত্রটা ফর্ম করা যাবে। এই সূত্রটা দিয়ে কি করে এবি সূত্রটা আসে দেখো, এটা 4ab তো, দেখো 4ab মধ্যে এবি কথাটা আছে, তাহলে আমি 4টাকে যদি কোনো কারণে যদি আমি তুলে দিতে পারি তাহলে এটা এবি হয়ে যাবে, তাই না? 4ab আছে, আমি যদি এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই নিচে, এর হরে যদি আমি 4 লিখি তাহলে দেখো এই 4 এর সাথে এই 4টা কেটে যাবে, কিন্তু এদিকে সমান মাঝখানে যেহেতু সমান সমান চিহ্ন আছে, এদিকে যদি 4 দিয়ে ভাগ করি এদিকে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটার নিচে 4 দিয়ে দাও, মানে উভয় পক্ষে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ সাইডে আমি 4 দিয়ে আমি ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে কি পেলাম, এই 4 আর 4 কেটে দিলাম, এখানে এটা মনে মনে কাটবে, তাহলে এবি পড়ে থাকবে। আর এই দেখো পুরো সংখ্যাটা, পুরো পথটা নিচে 4 আছে, মানে এই 4টা এই সংখ্যাটা নিচে রয়েছে, এর নিচে রয়েছে, তাহলে এটাকে একটু ছাড়িয়ে লিখো, a প্লাস বি বাই 2 এই 4 তার স্কোয়ার, এটা নিচে পর্যন্ত ব্র্যাকেটটা এখন আসবে না। আর একটা হচ্ছে মাঝখানে মাইনাস আছে, এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4, এটা মানে এই 4টা দুজনের নিচে আছে, এটাকে আমি ছাড়িয়ে লিখলাম, এর নিচে লিখলাম, এর নিচে লিখলাম, মাঝে যেরকম বিয়োগ আছে তেমন দিলাম, এ বি যেমন আছে রাখো ইকুয়াল টু, দেখো নিচে 4 আছে, 4 তো 2 স্কোয়ার করা যায়, তাহলে a প্লাস বি যেমন আছে রাখো বাই 2 করো, ওপর থেকে নিচ পর্যন্ত স্কোয়ার করো, মানে ব্র্যাকেট করবে, এবার বাইরে স্কোয়ার দেবে, মানে ব্র্যাকেটটা ওপেন করে দিলে এই স্কোয়ার উপরের সংখ্যা নিচের সংখ্যা সবার মাথায় বসে গেলে আবার আগের মতো হয়ে যাবে, মাইনাস সেম a মাইনাস বি বাই 2 উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ব্র্যাকেট করবে, তারপরে স্কোয়ারটা দেবে। ঠিক আছে, নিচ পর্যন্ত ব্র্যাকেট না দিলে কিন্তু ওপরটা শুধু ব্র্যাকেট রাখলে মনে হবে যেন এই স্কোয়ারটা শুধুমাত্র a প্লাস বি উপরের সংখ্যাটা মাথায় রয়েছে, নিচের কিন্তু 4 এর সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, পুরোটা ব্র্যাকেট দেবে, তাহলে এটাই হচ্ছে এবির সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে এবির সূত্র। এটা কোন কাজে লাগে, এটা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে যখন বলে তখন কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন আমি সব শেখাবো, চিন্তা নেই, যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হয়। দুটি বর্গের সমষ্টি বললে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বললে এবির ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। এগুলো উদাহরণ এখন দিচ্ছি না আমি, ঠিক আছে, ওগুলো দিয়ে অঙ্ক আমি ঠিক করাবো ওগুলো। এগুলো কিন্তু শুধুমাত্র 7-এর জন্য না, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসে কিন্তু বীজগাণিতিক যে অ্যালজেব্রিক যে অঙ্কগুলো রয়েছে সেই প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই সূত্রগুলো কিন্তু কাজে লাগে। ঠিক আছে, ক্লাস 10-এ বীজগণিত রয়েছে সেখানে কাজে লাগবে, ক্লাস 8-এ কাজে লাগবে, প্রত্যেকটা ক্লাসে। দেখো আর একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র আমরা জানি, এটা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস বি এর সাথে যদি a মাইনাস বি গুণ করা হয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেয়। দেখো গুণ করে দাও, একটা a প্লাস বি একটা a মাইনাস বি, দুটোকে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়। দেখো আমি বলে দিচ্ছি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো মাঝে কিছু মানে গুণ আছে, বেশ গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। একই রকমভাবে এরকম গুণ আমি শিখেছি আগে, দেখো এটার সাথে পুরো ব্র্যাকেটটাকে গুণ করো, a এর সাথে গুণ করব a মাইনাস বি প্লাস বি, তার সাথে গুণ করব a মাইনাস বি, তাহলে এর সাথে গুণ করলে কত হয়, a স্কোয়ার হয়, এর সাথে বি গুণ করলে মাইনাস ab হয়, প্লাস বি এর সাথে গুণ করলে প্লাস বি এ বা ab, একই প্লাস মাইনাসে মাইনাস বি 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 স্কোয়ার। দেখো কি হচ্ছে এখানে, দেখো ab প্লাস ab মাইনাস ab দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে a স্কোয়ার, আর দেখো এখানে মাইনাস বি স্কোয়ার, দেখো চলে এসেছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি, দুটোকে একসাথে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, হয়ে গেল। ওকে, তাহলে তোমরা বীজগণিতের যে সমস্ত সূত্রগুলো আছে তোমরা এগুলো ভালো করে আশা করি বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এই যে আমি যেভাবে বললাম না এরকমভাবে লিখবে, লিখে নিজে নিজে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা কোনোদিন ভুলবে না, মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে কিন্তু খুব কঠিন লাগবে, এত মনে রাখতে পারবে না। ঠিক আছে, এখন নতুন শিখছো তো তোমরা, ক্লাস 7-এ নতুন এখন এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হতে পারে। তোমরা এই সূত্রগুলো ভেঙে ভেঙে করবে, আর অঙ্ক জিনিসটা এমনই, তুমি মুখস্থ করলে তো হবে না, নলেজ যত তোমার ডেপথে থাকবে তুমি অঙ্ক কিন্তু নিমেষে করতে পারবে। যে কোনো অঙ্ক, কোনো কোয়েশ্চেন মনে করো আনকমন চলে এসছে পরীক্ষাতে, সে সমস্ত কোয়েশ্চেনে কিন্তু তুমি
করে দিয়ে আসতে পারবে। আর মুখস্থ করে গেলে কিন্তু তোমার লিমিটেড, তোমার ব্রেন কিন্তু লিমিটেড একটা কাজ করবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করবে কিন্তু, ঠিক আছে? তুমি বেশি চিন্তা ভাবনা করতে পারবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে দেখতে হবে যে কি হয়। আর এখনই তোমাদের শেখার বয়স, ক্লাস 7-8 তোমাদের শিখতে হবে, ক্লাস 10 গিয়ে তো শিখলে আর হবে না, ঠিক আছে? তখন তোমরা বোর্ডের পরীক্ষা দেবে, এখন শিখলে তোমরা ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে তখন ভালো করে। দেখো এখন সব কিছু ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের এই সূত্রগুলোই আমি রাখলাম। এর পরের দিন তোমাদের আমি বীজগণিতের যেই যে সূত্রগুলো আমি শেখালাম, এই সূত্রগুলোর যে প্রয়োগ, ব্যবহারিক যে প্রয়োগ, কোন অঙ্কে কোনটা অ্যাপ্লাই হবে, কোন সূত্রটা দিয়ে কোন অঙ্কটা হবে, সেই অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।